প্রতিবাদ করাই ষড়যন্ত্রের প্রথম ধাপ। তো চলো বন্ধুরা, আজকে আমরা কলেজ যাচ্ছি। তো আজকে আমাদের স্যার রাসবিহারী ঘোষের জন্মদিন। তো তার জন্য আমাদের আজকে কলেজে নৃত্য, নাচ, গান সব কিছু হবে। তো চলো তোমাদেরকে দেখানো যাক কলেজটা, আমাদের পুরো ভিডিওটা। ফাইনালি ব্লগ চলছে তো ব্যাপার। তো চলো কলেজ চলে এসেছি, তো টাটা।
আজকে নাটক ন্যায়ের আলো নাটকে বিপ্লব নাচের উদ্দেশ্যে একটি নাট্যগান পরিবেশন করবেন আমাদের এই মহাবিদ্যালয়ের ম্যাডাম তুলিকা মণ্ডল। কি হয়েছে আমায় সব বিস্তারিত বলো। স্যার, গ্রামের জমির মালিকানা জোর করে বদল করে দেওয়া হচ্ছে। যারা যারা প্রতিবাদ করছে তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। স্যার, গ্রামে একসময় শান্তি ছিল, কিন্তু এখন ব্রিটিশ সেনারা আমাদের আতঙ্কে রেখেছে। আমরা কিছু বলতে গেলেই তারা আমাদের পরিবারকে হুমকি দেয়। এটি স্পষ্টতই অন্যায়, কিন্তু তোমরা কিভাবে এতদিন চুপ করে রইলে? স্যার, স্যার, আমরা চুপ করিনি। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু গ্রামবাসী ভয় পেয়েছে। তারা বলছে ব্রিটিশদের বিরুদ্ধে কিছু বলা মানেই নিজেদের বিপদ ডেকে আনা। মনে রেখো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাহস প্রয়োজন। আমি তোমাদের পাশে আছি। আমরা আইনকে হাতিয়ার করি এই অন্যায়ের প্রতিবাদ করব। স্যার, আমরা জানতাম আপনি আমাদের পথ দেখাবেন। সাহস রাখো। এটি কঠিন লড়াই হতে চলেছে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমরা এই লড়াই জিতবই। এবার আমাকে তোমাদের জমি এবং মামলা যা সমস্ত কাগজপত্র আছে এনে দাও, আমি বিষয়টি খতিয়ে দেখব। কই গো, কোথায় তুমি? খেতে দাও। অভিজিৎ দাস, তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। তুমি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। আমি ষড়যন্ত্র করিনি, আমি শুধু আমার অধিকার দিয়েছি। তোমার অধিকার? তুমি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছো, এটাই তোমার অধিকার। দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন, তিনি কোনো অন্যায় করেননি। আমাদের আইনে চোখে সে অপরাধী, তাকে নিয়ে যাও। আমার স্বামীকে নিয়ে যাবেন না, আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে নিয়ে যাবেন না। এভাবে আর কতদিন আমরা এই অত্যাচার সহ্য করব? আমাদের রাজবাড়ি ব্যাপারটাকে দেখতে হবে। কেবলমাত্র তিনিই পারেন আমাদের এইখান থেকে উদ্ধার করতে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তিনি একজন খুব বড় আইনজীবী, তিনি ন্যায়ের জন্য লড়াই করেন। আমাদের ওনার সাহায্য চাইতে হবে। মঞ্চে কিছু গ্রামবাসী একত্র হয়েছে। তারা রাসবিহারীর বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে রাসবিহারী একটি আইনের বই পড়ছেন। ছাত্ররা এসে তাকে পরিস্থিতি জানান। স্যার, গ্রামবাসীরা আপনার কাছে এসেছে। তারা আপনার সাহায্য চায়। তাদের বলো আমি আসছি। আমরা সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ করব। হ্যাঁ স্যার, বলছি। স্যার, আমার স্বামীকে বাঁচান, তাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ভয় পাবেন না, আমাকে সব বিস্তারিত বলুন। ব্রিটিশরা আমাদের গ্রামে এসে সবাইকে হুমকি দিয়েছে। আমার স্বামী স্বাধীনতার কথা বলতে, তাই তাকে মিথ্যা ষড়যন্ত্রকারী করে নিয়ে গেছে। তারা বলেছে আমার স্বামী নাকি রাজদ্রোহ করেছে। হ্যাঁ স্যার, ব্রিটিশদের অত্যাচার দিন দিন বেড়ে। ব্রিটিশরা সত্যি ক্ষমতার অপব্যবহার করছে, কিন্তু আমরা এর বিরুদ্ধে লড়ব। আমি এই মামলা নেব, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি আমাদের ভরসা, ঈশ্বর আপনার মঙ্গল করুন। মঙ্গল হবে যদি লড়াইটা আমরা ন্যায়ের জন্য করি। আমি এই মামলা নিচ্ছি। আপনাদের কাছে যা কিছু প্রমাণ বা সাক্ষী আছে আমার কাছে নিয়ে আসুন। আপনারা এখন নিশ্চিন্তে থাকুন, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সঠিক বিচার আমরা পাবই। অভিজিৎ দাসের মতোই মানুষ দেশের ভবিষ্যৎ।
ব্রিটিশরা তাকে দমন করতে চায়। আমরা যদি এই মামলায় জিততে পারি তবে তা হবে ন্যায়ের পথের এক নতুন সূচনা। স্যার, আমরা কিভাবে এগোবো? ব্রিটিশরা সব জায়গায় তাদের প্রভাব খাটাবে। ব্রিটিশরা প্রভাব খাটাবে ঠিকই, কিন্তু সত্যকে চিরকাল চাপা রাখা যায় না। আমাদের মূলত 3টি দিকে কাজ করতে হবে। কি কি স্যার? প্রথমত, প্রমাণ সংগ্রহ। অভিজিৎ দাস যে কোনো ষড়যন্ত্র করেননি এটি প্রমাণ করার জন্য আমাদের সাক্ষী এবং প্রমাণ জোগাড় করতে হবে। স্যার, আমরা গ্রামে গিয়ে কথা বলতে পারি। অনেকেই জানেন যে উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু কোনো ষড়যন্ত্র করেননি। ঠিক আছে। দ্বিতীয়ত, ব্রিটিশদের বিরুদ্ধে অত্যাচারের প্রমাণ সংগ্রহ করতে হবে। তারা যে গ্রামের মানুষকে হয়রানি করেছে এবং গ্রামের মানুষের জমি অন্যায়ভাবে দখল করেছে তা আমাদের আদালতে তুলে ধরতে হবে। স্যার, আমরা এর জন্য সংবাদপত্র ও সরকারি নথি খুঁজে বের করব। খুব ভালো কথা। আর তৃতীয়ত, আদালত কক্ষের বাইরে জনগণের সমর্থন জোগাড় করতে হবে। জনগণের সমর্থন আমাদের মূল শক্তির উৎস হবে, আর যার ফলে ব্রিটিশরাও চাপে পড়বে। স্যার, আমরা গ্রামে গিয়ে জনতাকে জাগ্রত করব। সবাই যদি একসঙ্গে দাঁড়ায় তবে শক্তি বৃদ্ধি পাবে। মনে রেখো, এটি শুধুমাত্র একটি মামলা নয়, এটি মানুষের অধিকারের সাথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ন্যায় ব্যবস্থার লড়াই। আমাদের সততা ও সাহসের পরীক্ষা হতে চলেছে। তোমরা সকলে প্রস্তুত তো? হ্যাঁ স্যার। আদালত কক্ষের পটভূমি, মঞ্চের এক পাশে বিচারক তার আসনে বসে আছেন। একদিকে ব্রিটিশ প্রসিকিউটর এবং অন্যদিকে রাসবিহারী ঘোষ তার মক্কেল অভিজিৎ দাসের পাশে দাঁড়িয়ে। দর্শকদের মধ্যে জনসাধারণের প্রতিনিধিত্ব করতে কিছু প্রতিবাদী জনতা বসে আছে। মামলার শুনানি শুরু করা হোক। সরকার পক্ষ প্রথমে আপনাদের অভিযোগ পেশ করুন। আমার সম্মানিত বিচারক, অভিযুক্ত অভিজিৎ দাস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তিনি বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ শাসনকে উৎখাত করতে চেয়েছেন। আমার মক্কেল অভিজিৎ দাস একজন সৎ নাগরিক, তার বিরুদ্ধে আমার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সরকার পক্ষ, আপনারা যদি অভিযোগ করেন তবে তার সঠিক প্রমাণ উপস্থাপন করুন। এই নথিপত্র এবং সাক্ষ্য বয়ান থেকে এটি স্পষ্ট, অভিযুক্ত ব্যক্তির জনগণের মধ্যে এক অশান্তি সৃষ্টি করেছে। মহামান্য বিচারক, এই নথি শুধুমাত্র একপাক্ষিক ব্যাখ্যা। এই নথির দ্বারা কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, বরং আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যা দেখাবে আমার মক্কেল অভিজিৎ দাস সম্পূর্ণ নির্দোষ। আপনি আপনার প্রমাণ উপস্থাপন করুন। আমার সম্মানিত বিচারক, প্রথমত, সরকার পক্ষ যে নথি দিয়েছেন তাতে কোথাও প্রমাণিত হয় না যে আমার মক্কেল অভিজিৎ দাস ষড়যন্ত্র করেছেন, বরং তিনি শুধুমাত্র তার গ্রামের মানুষের জন্য অধিকারের কথা বলেছেন। এখন আমি আমার মক্কেলের সপক্ষে কিছু প্রমাণ এবং সাক্ষী পেশ করতে চাই। পেশ করা হোক। মহামান্য বিচারক, এই সেই চিঠি যেখানে ব্রিটিশ কর্তৃপক্ষ গ্রামের মানুষের জমি অন্যায়ভাবে দখল করার আদেশ দিয়েছে। আমার মক্কেল অভিজিৎ দাস শুধুমাত্র এর প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করাই ষড়যন্ত্রের প্রথম ধাপ। তাহলে কি ব্রিটিশ শাসনের অধীনে ন্যায়ের দাবি করা অন্যায়? অভিজিৎ দাসের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। অভিজিৎ দাসের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আর দ্বিতীয়ত, আমি এমন কয়েকজন সাক্ষী এবং প্রমাণ নিয়ে এসেছি যারা প্রমাণ করবেন আমার মক্কেল অভিজিৎ দাস সম্পূর্ণ নির্দোষ। এখন আমি ওই গ্রামেরই দুজন গ্রামবাসীকে আদালত কক্ষে ডেকে নেওয়ার জন্য আপনার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আজ্ঞে হুজুর, আমি গ্রামের একজন সাধারণ চাষি। তিনি শুধু আমাদের জমি রক্ষার জন্য কথা বলেছেন, তিনি কোনো সহিংস কাজ করেননি। ব্রিটিশরা আমাদের জমি ছিনিয়ে নিয়েছিলেন, তিনি শুধু আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের জমি পাইয়ে দিলেন। ঠিক আছে, আপনারা এখন আসুন। আপনি আরো কিছু বলতে চান? হ্যাঁ,
হ্যাঁ, আমার শেষ কথা হলো, ন্যায়ের পথ কখনো থামে না। আমার মক্কেল একজন সৎ নাগরিক, কোনো ষড়যন্ত্রী নন। যদি এই মামলায় থেকে দোষী সাব্যস্ত করা হয়, তবে তা ন্যায়ের প্রতি অবমাননা হবে। মঞ্চে আদালত কক্ষের দৃশ্য। মাঝখানে বিচারক একটি উঁচু আসনে বসে আছেন। এক পাশে রাসবিহারী ঘোষ ও তার দল এবং অন্য পাশে ব্রিটিশ প্রসিকিউটর। অভিজিৎ দাসকে কাঠগড়ায় দেখা যাচ্ছে। আদালতের পরিবেশ থমথমে, সবাই রায়ের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ শুনানি, যুক্তি ও প্রমাণ বিশ্লেষণের পর এই আদালত এই মামলার রায় দিতে প্রস্তুত। এই মামলায় প্রসিকিউটর পক্ষ যেসব প্রমাণ উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ অসংলগ্ন ও অপর্যাপ্ত। অপরদিকে রাসবিহারী ঘোষ যে প্রমাণ উপস্থাপন করেছেন তার থেকে স্পষ্টতই যে অভিজিৎ দাস সম্পূর্ণ ভিত্তিহীন। রাসবিহারী বাবুর জয় হোক, জয় হোক, জয় হোক। রাসবিহারী বাবুর জয় হোক, জয় হোক, জয় হোক। অতএব এই আদালত এখন অভিজিৎ দাসকে সম্পূর্ণ নির্দোষ বলিয়া ঘোষণা করছে এবং অবিলম্বে তার মুক্তি দেওয়া হোক। এই রায় শুধুমাত্র একজন মানুষের মুক্তি নয়, ব্রিটিশ শাসনের অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে ন্যায়ের জয়। এটি আমাদের প্রমাণ করে দিয়েছে যে সত্য কখনো চাপা থাকে না। রাসবিহারী ঘোষ, আপনার সততা ও আইনি দক্ষতার প্রতি এই আদালত গভীর শ্রদ্ধা জানায়। আপনি শুধু একজন আইনজীবী নন, আপনি ন্যায়ের এক অদম্য প্রতীক। মঞ্চে আদালতের বাইরের দৃশ্য। গ্রামবাসী এবং ছাত্ররা রাসবিহারী ও অভিজিৎ দাসকে ঘিরে দাঁড়িয়েছে। সুভাষিনী দাস রাসবিহারীর পায়ে এসে মাথা ঠেকান। স্যার, আজ আমার পরিবারকে ফিরিয়ে দিয়েছেন। আজ আমার স্বামী বাড়ি ফিরে এসেছে। এ শুধু আপনার জন্য সম্ভব হয়েছে। এটি আমার একার কাজ নয়, এটি আমাদের সকলের সংগ্রামের ফল। আমরা সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ করেছি। এই জয় আপনাদের সকলের জয়। স্যার, আপনি শুধু আমার জীবন বাঁচাননি, আমার সাহসও ফিরিয়ে দিয়েছেন। আমি শপথ করছি এ দেশের জন্য বাকি জীবন কাজ করব। মনে রাখবেন, এই দেশকে গড়ার দায়িত্ব আমাদের সবার। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাহস প্রয়োজন, আর সেই সাহস আপনি ইতিমধ্যেই দেখিয়েছেন। ব্রিটিশ শাসনের পতন চাই, পতন চাই, পতন চাই। ন্যায় বিচারের জয় হোক, জয় হোক, জয় হোক। রাসবিহারী ঘোষ অমর রহে, অমর রহে, অমর রহে। রাসবিহারী ঘোষ অমর রহে, অমর রহে, অমর রহে। রাসবিহারী ঘোষ অমর রহে, অমর রহে, অমর রহে। আজকের রায় আমাদের মনে করিয়ে দেয়, ন্যায়ের শক্তি হলো পৃথিবীর সব থেকে বড় শক্তি। কিন্তু এই লড়াই এখানেই থামবে না। আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে। প্রতিটি মানুষকে শিক্ষিত এবং সাহসী হতে হবে। এই স্বাধীনতার সংগ্রাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। স্যার, আমরা আপনাকে অনুসরণ করব। আপনি আমাদের যে শিক্ষা দিয়েছেন তা আমরা সারা জীবন মনে রাখবো। ন্যায় বিচারের প্রতি দৃঢ় অঙ্গীকার থাকলে কখনো হার হবে না। মনে রাখবেন, এই দেশের মাটি আমাদের শক্তি এবং আশার মূল উৎস। এসো 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 বিশ্ব মানব, গাহিরে বিরাগীর গান। হিন্দু মুসলিম বৌদ্ধ পারসি, এসো ইহুদি খ্রিস্টান। এসো এসো এসো
কিন্তু গায়ের রং দেখো, ইস, মিশমিশে কালো। বিয়ে হবে কি করে? আজ পাড়া দুটো কাকিমার কথাটা হঠাৎ মাঝপথে থামিয়ে দিয়ে কালো মেয়ের মা বলে উঠো, বিয়ের কথা থাক না দিদি, আমার মেয়ে না হয় চাকরি করুক, সবই ঠিকঠাক। আপনার মেয়ে তো বেশ ভালোই, কিন্তু গায়ের রংটা না বেশ চাপা। ঠিক আছে, আমার ছেলের অনেক দিনের একটা 4 চাকার শখ। মানে আপনারা বিয়ের সময় বুঝতেই তো পারছেন, আপনার মেয়ে তো এমনি একটু কালো, আমার ছেলে কিন্তু বেশ ফর্সা। পাত্রপক্ষের সামনে বসা কালো মেয়েটি ঠাকুমা আজ না হয় হেসে বলে উঠুক, আমার নাতনি কালো, কিন্তু মেরুদণ্ড আপনার ফর্সা ছেলের থেকে অনেক শক্ত। কি দেখে এমন ছেলের সাথে এমন মেয়ের বিয়ে দিলে গো দিদি? ছেলে আমাদের কত ভালো, কত ভালো চাকরি করে বলো, কত ফর্সা ছেলে আমাদের, আমরা নিজেরাও তো কত ফর্সা। কি আক্কেল গো তোমাদের, সত্যি বলি হারি। ছোট যার হাতে তত্ত্বের মিষ্টিগুলো দিতে দিতে শ্যামলা মেয়ের শাশুড়ি মা আজ না হয় হেসে বলে উঠুক, ছোট, আমাদের গায়ের রং কত ফর্সা, কিন্তু আমার শ্যামলা বৌমার মানসিকতা আমাদের থেকেও ফর্সা। ভালোবাসিস আমায়? কেন? আমি তো কালো, তোর সাথে আমার মানায় না। আজীবন ইস, কি কালো সঙ্গে থাকা মেয়েটা আজ তার প্রেমিকটাকে টেনে নেয় চওড়া বুকের মাঝখানে। আজ তার আলোর শহরে ঠিক চৌরাস্তার সামনে কালো মেয়ের প্রেমিক বলে উঠুক, আলো হয়ে থাকিস তুই। এই, তোর গায়ের রংটা চাপা তো, সবুজ শাড়ি নিস না, মানাবে না তোকে। আজ এক আত্মীয়ের কথা শুনে হাতের শাড়িটা হাসি মুখে নামিয়ে রাখা মেয়েটির বাবা সেই শাড়িটাই আজ কিনে রাখুক, এটাই বাবার তরফ থেকে হোক কালী পুজোর উপহার সেই কালো মেয়েটাকে। তো ফাইনালি এখন ড্রেস চেঞ্জ করা হচ্ছে, কারণ ফাইনালি নাটকটা শেষ হয়ে গেল। চলো এখন বাড়ি যাই। টাটা, বাই বাই।